This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই বাংলায় শোনা যাচ্ছে বিজেপির আইটি সেল প্রায় 450 কোটি টাকা নিয়ে মাঠে নেমে পড়েছে। তাদের টার্গেট বাংলার বিভিন্ন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার এবং ফেসবুকের বড় বড় পেজ। কাজ করতে হবে বিজেপির হয়ে। কি কাজ? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নাম করে অপপ্রচার নয়, কিন্তু ঘুরিয়ে এমন এমন কন্টেন্ট বানানো, এমন এমন ভিডিও তৈরি করা যাতে এই বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, বাংলার বুকে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, বাংলার বুকে যাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়। এমন এমন ভিডিও করা যাতে করে সাধারণ মানুষের মনে এই পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিতৃষ্ণা তৈরি হয়। যদিও সেই সমস্ত ভিডিওর কোথাও তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি দোষারোপ করার রাস্তায় হাঁটবে না ইউটিউবাররা। এইরকমই একটি প্ল্যান, পরিকল্পনা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ইউটিউবারদের কাছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছে পৌঁছে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় বড় ফেসবুক পেজ যেখানে রয়েছে বা বিভিন্ন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের ছোট ছোট রিল এসছে। সেই রিলে কেউ ভোট দিতে গেছে, ভোটিং মেশিনের সামনে দাঁড়িয়ে বোতাম টেপার সময় ফ্ল্যাশব্যাক এসে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে। কোথাও না কোথাও জনগণের আবেগকে সুরসুরি দেওয়ার কাজ করছে এই ধরনের ইউটিউবাররা। এখানেই থেমে নয়, যারা ডেলি ব্লগ করে যেমন সায়ক চক্রবর্তী, এই ধরনের ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও কাজে লাগানোর পরিকল্পনা বিজেপির বহুদিনের। আর 2026 বিধানসভা ভোট আসার আগে বেশি করে এদের কাজে লাগাবে বিজেপি, তা বলাই বাহুল্য। ঘটনাচক্রে আমরা কি দেখলাম? সায়ক চক্রবর্তী অলিপাবে গেলেন। আমরা সকলেই জানি অলিপাব এমন একটি রেস্তোরাঁ বা বার, সেখানে শুয়োরের মাংস, গরুর মাংস, খাসির মাংস, সব ধরনের মাংস পাওয়া যায়, সঙ্গে পাওয়া যায় পানীয়, যেই পানীয় খেলে নেশা হয়। সেখানে গিয়ে সায়ক চক্রবর্তীর গরুর মাংস কাণ্ড আমরা দেখতে পেলাম বিতর্ক, দেখতে পেলাম সমালোচনার ঝড়, দেখতে পেলাম আমি ব্রাহ্মণ, আমাকে জোর করে গরুর মাংস খাইয়ে দিলে, তুমি তো মুসলমান, তোমাকে যদি শুয়োরের মাংস খাওয়াতাম তাহলে কি হতো, এটা তুমি কি করে করলে? এবার ঘটনা হচ্ছে, সায়ক চক্রবর্তী যেদিন এই ঘটনাটা ঘটালেন ঠিক সেই দিনই কেন, সেই সময়ই কেন, কেন তার দুদিন আগে নয়, কেন তার এক সপ্তাহ পরে নয়? এবার অনেকে বলতেই পারেন সেই দিন গেছে, যেতেই পারে, কে কবে যাবে সেটা ঠিক করে দেওয়ার মালিক কি আমি আপনি? না, আমি আপনি নই। কিন্তু সেই দিন গিয়ে ভিডিও করা হচ্ছে, এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এবং প্রত্যেকটা ঘটনার পিছনে যে কারণ থাকে, সেই কারণই আসলে সেই ঘটনার মূল উদ্দেশ্যকে প্রমাণ করে দেয়। এরকমই একটি উদ্দেশ্য যে সায়ক চক্রবর্তীর ছিল বা থাকতে পারে, সেই বিষয়ে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি ফেসবুক পোস্ট করেছেন বিশিষ্ট সংবাদ সঞ্চালিকা, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সংবাদ সঞ্চালিকা মৌপিয়া নন্দী। আমরা দীর্ঘদিন তাকে এই বাংলার বুকে একাধিক নামজাদা সংবাদ পরিবেশন সংস্থার হয়ে সংবাদ সঞ্চালিকার কাজ করতে দেখেছি। সায়কের এই ঘটনার ফলে গোটা বাংলায় যেমন তীব্র চিৎকার পড়ে গিয়েছিল, সকলে যেমন সায়ককে সমালোচনা করেছিল, মৌপিয়া নন্দীও পিছিয়ে ছিলেন না। কিন্তু একই সাথে মৌপিয়া নন্দী এমন একটি বিষয় সামনে এনেছেন যেটা প্রশ্ন তুলে দিয়েছে, ঠিক সেই দিনে সেই সময়ই কেন সায়ক অলিপাবে গিয়ে এই ভিডিওটি করলেন, এই কাণ্ডটি ঘটালেন? তার পিছনে কোনো ষড়যন্ত্র নেই তো? এই ঘটনাটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড এবং এই দিনটিও আগে থেকেই সেট করা নয় তো? কেন এই কথা বলছি? মৌপিয়া নন্দীর ফেসবুক পোস্টটি যদি আপনারা দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। সরাসরি আপনাদের জন্য স্ক্রিনে আমি মৌপিয়া নন্দী, বিশিষ্ট সংবাদ সঞ্চালিকা, তার ফেসবুক পোস্টটি দিচ্ছি, আপনারা একবার দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। মৌপিয়া নন্দীর ফেসবুক পোস্ট: যে কোনো চক্রান্ত হাসিল করার জন্য অপরাধীরা চেঞ্জ অফ গার্ডের সময়কে বেছে নেওয়ার চেষ্টা করে।
ইন্টারেস্টিংলি ওই অলিপাপ কাণ্ড ঘটানো হয়েছে এমন এক উইন্ডোতে যে কয়েক ঘন্টা কলকাতা পুলিশের ট্রানজিশন পিরিয়ড। জাস্ট নগরপাল বদলের অর্ডার হয়েছে, নতুন নগরপাল পরের দিন দায়িত্ব নেবেন। এটা কি নিছক কাকতালীয়, নাকি ভেবেচিন্তে এই সময় করেছে ওই শয়তান ট্রায়ো? আজ ওই ওয়েটারকে আদালতে পেশ করা হবে, জামিন চাই। আর যারা যে শব্দটি লেখা রয়েছে সেটি দেখুন, আমি উচ্চারণ করছি না, ছড়ানোর উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। অর্থাৎ আমরা দেখেছি যে যেই ওয়েটার সামনে এসেছিল বা যেই ওয়েটারের মুখ আমরা ভিডিওতে দেখতে পেয়েছি তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল, আদালতে মামলা চলছিল, তিনি জামিন পেয়েছেন। কিন্তু মৌপিয়া নন্দী আরো বড় প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন যে যে কোনো অপরাধ ঘটানো হয় যখন গার্ড চেঞ্জ হয়, তখন যে ট্রানজিশন পিরিয়ড থাকে, তখন যে গ্যাপ থাকে, সেই সময়টাকে যে কোনো অপরাধ সংগঠিত করবার সময় অপরাধীরা বেছে নেয়। ঘটনাচক্রে খুবই কাকতালীয়ভাবে, খুবই ইন্টারেস্টিংলি সায়ক চক্রবর্তীর এই ঘটনা ঘটেছে এমন একটি সময় যখন কলকাতা শহরের নগরপাল বদল হচ্ছে। আমরা দেখতে পেয়েছি কলকাতা শহর নতুন নগরপাল পেয়েছে, পুরনো যেই নগরপাল ছিল তিনি বদল হয়ে নতুন নগরপাল দায়িত্বে এসছে। এবং যখন এই ঘটনা ঘটছে তখন কলকাতা শহরে সেই অর্থে কোনো নগরপাল নেই। পুরনো নগরপাল দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, নতুন নগরপাল দায়িত্ব নেবেন ঠিক তার পরের দিন। আর ঠিক সেই দিনকেই সায়ক চক্রবর্তীর এই ঘটনা ঘটল। অর্থাৎ যখন সিকিউরিটি একটু ঢেলাঢালা, যখন ট্রানজিশন পিরিয়ড চলছে, যখন একজন দায়িত্ব ছেড়ে যাচ্ছে, অন্যজন দায়িত্ব গ্রহণ করবেন, তার মাঝের যে গ্যাপ, তার মাঝের যে সময়, সেই সময়টিকেই বেছে নেওয়া হয়েছিল। আর এই যে নগরপাল পরিবর্তন হবে, এই ডেট আগে থেকে সেট করা ছিল। সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায় মোটামুটি সকলেই জানতো যে ঠিক এইরকম টাইমে একটা ট্রানজিশন পিরিয়ড চলবে কলকাতা শহরের বুকে সিকিউরিটি ব্যবস্থায়। আর ঠিক সেই সময় সংগঠিত হলো সায়ক চক্রবর্তী, অলিপাব এবং গোমাংস কাণ্ড। আর মৌপিয়া নন্দী ঠিক এই বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। চেঞ্জ অফ গার্ড, এই উইন্ডোতেই সায়ক চক্রবর্তীর এই ঘটনা ঘটল। তিনি একই সাথে বলেছেন ওই শয়তান ট্রায়ো ইচ্ছে করেই কি এই রকম সময়টিকে বেছে নিয়ে এই ঘটনা ঘটালো না। তিনি আরো বলছেন যে একজনকে তো পুলিশ গ্রেপ্তার করেছে, যে ওয়েটারকে, এবং সেই ওয়েটার জামিন পেয়েছেন। যদিও মৌপিয়া নন্দী যখন এই পোস্ট করেছেন তখনও সেই ওয়েটার জামিন পায়নি, তাই মৌপিয়া নন্দী সরাসরি বলেছেন, দাবি তুলেছেন যে ওই ওয়েটারের নিঃশর্ত জামিন চাই। কিন্তু একই সাথে তিনি প্রশ্ন করেছেন যে এই রকম একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার মতো ভিডিও যে সায়ক চক্রবর্তী করলো, সমালোচনার মুখে পড়ে সেই ভিডিও যদিও সায়ক চক্রবর্তী ডিলিট করতে বাধ্য হয়েছিল, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো যথেষ্ট উপাদান থাকা সত্ত্বেও সায়ক চক্রবর্তীকে কেন গ্রেপ্তার করা হবে না? গ্রেপ্তার করা হবে না কেন সায়ক চক্রবর্তীর সঙ্গে থাকা আরো দুই ব্যক্তিকে? প্রশ্ন উঠছে। আর একই সাথে প্রশ্ন উঠছে কতটা চিন্তা ভাবনা করে এই চেঞ্জ অফ গার্ড উইন্ডোতে এই ঘটনাটা ঘটানো হলো। অর্থাৎ বুঝতে পারছেন কি ধরনের চিন্তা ভাবনা করে ঠিক এইরকম একটি ট্রানজিশন পিরিয়ড, একটি সময়কে বেছে নেওয়া হয়েছিল। অর্থাৎ কত বড় কুচক্রী মাথা কাজ করেছিল এই ঘটনার পিছনে। যদিও বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এই ঘটনাকে বেশি বাড়তে দেয়নি। এই ঘটনা যদি বৃহৎ আকার ধারণ করতো তাহলে বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতো, যা বিজেপি এই মুহূর্তে অত্যন্ত বেশি করে চাইছে, যাতে করে 2026 বিধানসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের ধর্মীয় মেরুকরণ করতে পারে, এবং যার ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করতে সুবিধা হয়। আর একই সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর বিভিন্ন নিউজ মিডিয়ায় ইতিমধ্যে খবর কিন্তু ফলাও করে ছড়ানো হয়েছিল যে বিজেপি 450 কোটি টাকা নিয়ে নামছে বাংলার বিভিন্ন ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের পিছনে খরচ করবার জন্য, যাতে করে তারা সরাসরি মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে না বললেও এমন কোনো কাজ করবে যাতে করে বিপদে পড়ে তৃণমূল কংগ্রেস সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মৌপিয়া নন্দীর এই পোস্ট জলের মতো পরিষ্কার করে দিল চক্রান্ত অবশ্যই হয়েছিল, এবং সেই চক্রান্ত এমন সময়ে ঘটানো হয়েছিল যখন কলকাতা পুলিশের ট্রানজিশন পিরিয়ড চলছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।